আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে দেখেন যে আরও একটি দুর্ঘটনা ঘটেছে আমাদের এই একই এলাকায়। তো একই দিনে দুইটি দুর্ঘটনা দেখে আমার কাছে খারাপ লাগলো। এটা কোথায় ঘটেছে? নাটোর জেলার গৌদাসপুর থানার চাষকোট থেকে বিলদহ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার ঠিক মাঝামাঝি জায়গায় কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। এদিক দিয়ে একটি ভুট্টা ভর্তি অটো গাড়ি কিন্তু এই খাদের মধ্যে চলে গেছে। দর্শক, এটা কিন্তু অনেক উঁচুতে, তো দেখানোর জন্য আমি নিচে যাচ্ছি, নিচ থেকে আপনাদেরকে দেখাই যে এটা কিন্তু একটা পাহাড়ের মতো উঁচু, ছোটোখাটো একটা পাহাড়ের মতো উঁচু। তো চলুন যে দেখি এইখান থেকে এইখানে কত পরিমাণ ভুট্টা ছিল এবং কিভাবে এইটা গড়িয়ে এইখানে আসলো সেটাও জানার চেষ্টা করব। সেই সাথে আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দর্শক, কাছে আসার পর আমরা দেখতে পারলাম যে এইখানে কিন্তু অনেক বস্তা ভুট্টা রয়েছে। এই যে একটা যাত্রীবাহী অটো, সামান্য একটা মোটর আর কয়েকটা ব্যাটারি দিয়ে বানানো একটা অটো, এই অটোর মধ্যে কি এতগুলো ভুট্টার বস্তা ওঠানো ঠিক হয়েছে কিনা? মানুষ না থাকলেও এই যে ভুট্টার বস্তাগুলা এইখানে তোলা আমার মনে হয় কোনোভাবেই ঠিক হয় নাই। দেখেন দর্শক, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না, বরং সচেতনতা বৃদ্ধি করার জন্য আমি এই ভিডিওটি কিন্তু আপনাদের মাঝে দিচ্ছি। যে আমরা এর আগেও একটি ভিডিওতে দেখেছেন যে বিলসা কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম যেখানে কোনো গাড়ির সাথে না লেগেই একটি গাড়ি নিজে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছিল। এইখানেও একই ঘটনা ঘটেছে। এই যে আমরা রাস্তায়, সোজা রাস্তায় অনেক সময় রাস্তার দোষ দিই, কিন্তু এখানে কিন্তু রাস্তার কোনো সমস্যা ছিল না। এই সোজা রাস্তায় কেন গড়িয়ে চলে যাচ্ছে? কারণ আমরা নিয়ন্ত্রণ হারাচ্ছি, এখানে রাস্তার কোনো দোষ নাই। তাহলে এই যে যেই গাড়িতে যেটা ওঠানো যাবে না, যেই গাড়ির ব্রেক নাই, সেই গাড়িতে অতিরিক্ত জোরে চালানো, এই কাজগুলো আমাদের করা কিন্তু ঠিক না। এইটা জাস্ট আপনাদেরকে বলার জন্য এই ভিডিওগুলো আমি দেই। তো দয়া করে যারা রাস্তাঘাটে গাড়ি চালান তারা সবাই একটু সাবধানে গাড়ি চালাবেন। বারবার বলি, আপনাদেরকে অনুরোধ করে বলি যে একটি জীবনের মূল্য আছে। এইখান থেকে যে গড়ে আসছে, আজকে এই ড্রাইভারের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ, কারণ উনি কিন্তু লাফ দিয়ে বেঁচে গেছে। কিন্তু চিন্তা করুন, এইখান থেকে যদি উনি গাড়ির সাথে গড়ায় যাইতো তাহলে গাড়ির নিচে পড়লে ওনার কি অবস্থাটা হতে পারতো। তো আশা করি সবাই বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং যারা রাস্তাঘাটে গাড়ি চালান একটু হলেও সাবধানে গাড়ি চালাবেন। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।